আবারও রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ শেয়ার করছি লোটে মাছের শুটকির ভুনা রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজেই রান্নাটা করেছি, আশা করি ভালো লাগবে। এই রান্নার জন্য এই যে চেলা মাছ লোটে মাছের শুটকি এক জায়গায় রেখেছি, সেটাকে আমি বের করে নিচ্ছি। সবগুলো মাছই আজকে বের করে নেব, কারণ অনেকগুলোই ছিল। তো এই মাছটা কিন্তু আমি আমার ইচ্ছে মতো পিস পিস করে কেটে নেব, কারণ তারপরে অনেক প্রসেস আছে। তো এইভাবে করে কেটে নিয়েছি। এখন এটাকে কিন্তু আমি একটু তাওয়ার মধ্যে ভেজে নেব, খোলায় ভেজে নিচ্ছি কোনো তেল ছাড়া। এতে ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো হয়। ভাজা হয়ে গিয়েছে, এটা আমি পানির মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে কিন্তু আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, একটু ধুয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি কিন্তু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো, কারণ এতে করে শুটকিটা সফট হয়ে যাবে রান্নার জন্য। তো খুবই ভালো হবে তখন। এভাবে করে আমি ভিজিয়ে রাখছি অনেকক্ষণ। তারপরে এটাকে খুব ভালো করে কিন্তু ক্লিন করতে হবে, কারণ এটাতে প্রচুর বালি থাকে। এই জন্য ইচ্ছে স্বাধীন মতো আমি উল্টে পাল্টে এটাকে কিন্তু ক্লিন করছি। এভাবে করে আমি ক্লিন করে নিচ্ছি। আমার উদ্দেশ্য হচ্ছে বালিটা যেন একদমই চলে যায়। এভাবে করে খুব সুন্দর ওয়েতে আমি ক্লিন করে নিলাম। দেখুন কতটা সুন্দর। আপনারা এভাবে ক্লিন করবেন, কারণ লোটে মাছের শুটকিতে কিন্তু প্রচুর বালি থাকে। রান্নার পর যদি বালি দাঁতের নিচে পড়ে তাহলে কী যে অবস্থা হবে। তো যাই হোক, আমি এভাবে করে কড়াইয়ে তেল দিয়ে একটু দারচিনি দিয়ে কিন্তু একটু ভেজে নিচ্ছি। এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয়। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু রসুন দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে তখন আমি কিছু মশলা অ্যাড করে দিব। এই যে মিডিয়াম আঁচে ভেজে নেবেন, একদম যেন লাল লাল না হয়ে যায়, পুড়ে না যায়, সফট হওয়া পর্যন্ত। এই যেরকম একটা অবস্থা হবে। তারপরে একটু লাল মরিচ বাটা, একটু রসুন বাটা, একটু জিরে বাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। কষানো যত ভালো হয় রান্নার স্বাদও কিন্তু তত ভালো হয়। পেঁয়াজ রসুনের ঝাঁঝালো গন্ধটা যেন না থাকে। এভাবে করে একদম তেলটা যখন উপরে চলে আসবে, এভাবে কষাতে কষাতে তারপর এর মধ্যে আমি শুটকিটা দিয়ে দিলাম। এখন শুটকি দিয়ে কিন্তু উল্টে পাল্টে করে এভাবে করে আমি কষিয়ে কষিয়ে রান্না করব, কারণ এই কষানো রান্নাটাই কিন্তু সব থেকে বেশি ভালো হয়। শুটকির ফ্লেভারে চারিদিকে একেবারে মৌ মৌ করছে, কী বলবো। আমি আস্তে করে ভলিউম দিয়ে গ্যাসের ফ্লেমটা দিয়ে তারপরে অল্প অল্প গরম পানি অ্যাড করে দিয়ে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। একটু কাঁচামরিচ অ্যাড করে দিলাম রান্না প্রায় হওয়ার পথে। আসলে এই শুটকিটা অনেক ভালো লাগে। এটা ভুনা রান্নাটা গরম ভাতে একেবারে দুর্দান্ত। আপনারা ট্রাই করতে পারেন। এই যে আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। একেবারে সহজ রান্না, কোনো প্যারা নেই, একেবারে সহজ। আমি করে ফেললাম এভাবে করে। এখন একটা সার্ভিং প্লেটে দিয়ে দিচ্ছি। দেখুন গরম গরম কতটা সুন্দর এর ফ্লেভারটা। যারা শুটকি লাভার তাদের জন্য এর ফ্লেভারটা সত্যি দুর্দান্ত। আর যারা শুটকি পছন্দ করেন না তারাও ট্রাই করে দেখতে পারেন। একসময় আমিও শুটকি খেতে ভালোবাসতাম না, কিন্তু আমার এখন অনেক ভালো লাগে। এভাবে করে কিন্তু আমি নিয়ে নিচ্ছি। আমি খেয়ে দেখলাম কী যে ভালো লাগে। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে বেশ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে সহজ সুন্দর রেসিপি নিয়ে আবারও আমি হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমার পেজের সাথেই থাকুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।